তো গাছ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখাবো তোমাদের আমাদের কাছে আম পাড়া। তো গাছে আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, গাছটা অনেক বড় তো হতে আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে, পাড়ার সময় হয়ে এসছে, সব পেকে পেকে পড়ে যাচ্ছে। সেই জন্য কোনো লোক না নিয়ে বাবা নিজেই উঠেছে গেছে আম পাড়তে। বাবার নাম্বার তো রয়েছে, এখন আমগুলো সব পারবে। ওই আরও দিকটা করে একটা ঝুড়ি বাঁধা আছে, ওটা দেখাই। ওই যে একটা ঝুড়ি দেখতে পাচ্ছ, ওর মধ্যে গাছের আমগুলো সব পেড়ে রাখছে। আর এই গাছটার আগেও আরও একটা গাছে আম পেড়েছে। আর গাছগুলো আমাদের খুবই বড় বড়, একটা প্রায় 2 তলা 3 তলা সমান হাইট হয়ে যায় একটা গাছটার। প্রথমে আম পাড়া হয়েছে, আর এটা হচ্ছে কাঁচামিটে আম গাছ, আর এটা খুবই উঁচু, প্রায় 4 তলা সমান। তো অনেক আম পাড়া হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে সব আমগুলো পেড়ে রাখা হয়েছে, এখানে সব এই কষগুলো আছে গায়ে, এই কষগুলো শুকানোর জন্য ঘরে ফ্যান চলছে, ফ্যানের হাওয়াতে এগুলো শুকাবে, সেই জন্য রাখা হয়েছে, নাহলে কার্বাইডে দিলে পাকবে না। এটাও কিছু রাখা হয়েছে, ওই ঘরে কিছু আর এই ঘরে কিছু, 2 ঘর মিলিয়ে রাখা আছে, অনেক কোটাই আছে। তো গাছ 12টা আম পাড়া হয়ে গেছে। এই যে এই ঝুড়িটা করে আম পাড়ছিল, এখানে অনেক কটাই আম আছে। এটা হচ্ছে কাঁচামিটে আম। আর এইদিকে আছে, এটা হচ্ছে ন্যাংরা আম, কারণ এটা হচ্ছে আটির গাছ থেকে আম হয়েছিল, কিন্তু গাছটা অনেকটাই বড়, আর এই আমটা খেতে একটু টক টক ভাব হয়। তো এগুলো কার্বাইডে পাকানো হবে, পাকানোর পর 2-3 দিন সময় লাগবে, তারপরে চলে যাবে এগুলো আড়তে বিক্রি। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।